ওকে, সো রো স্পেস এন্ড কলাম স্পেসে আমার হয় কি, কোয়েশ্চেন কিরকম আসে? কোয়েশ্চেন থাকে যে আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া থাকে, সাপোজ 1 1 1। আমার বিড়ালটা চালাচ্ছে অনেক দূর। So, আমার এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, 1 2 3 1 3 1 -1 -1 -5। সো তোমাকে কোয়েশ্চেন করা হয় একটা এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে যে এই ম্যাট্রিক্সের রো স্পেস বের করো অথবা কলাম স্পেস বের করো। খেয়াল করে দেখো নামের মধ্যে অনেকটা মানে কি কাজ করতে হবে সেটা হিডেন। যে তোমাকে যখন বলা হয় রো স্পেস বের করতে, তোমার টার্গেট কি? তোমার টার্গেট এই রো, আমার এখানে রো কয়টা? আমার তিনটা রো না? এ একটা রো, এ একটা রো, এ একটা রো। এই তিনটা রো এর কম্বিনেশনে আমি একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস পাই না, কাইন্ড অফ। মানে এই তিনটা রো তো তিনটা ভেক্টরের মতো আচরণ করতেছে, তাই না? তিনটা ভেক্টর না? এখন এই তিনটা ভেক্টরের কম্বিনেশনে তো আমি অনেক ভেক্টর জেনারেট করতে পারি। এখন সেই ভেক্টর জেনারেট করার জন্য এই তিনটা ভেক্টরই কি এনাফ, নাকি এর চেয়ে কম ভেক্টর নিয়েও জেনারেট করা যায়? সো ইটস কাইন্ড অফ কোয়েশ্চেনটা এরকম যে এই তিনটা ভেক্টর গিভেন, এই তিনটা ভেক্টরের বেসিস কি? কোয়েশ্চেনটা এরকম না? যে তোমাকে রো স্পেস বের করতে বলা মানে হলো যে তোমার যে রো গুলো আছে, এই রোজ গুলো তো যেমন তোমার জন্য তিনটা রো, আমি যদি এটাকে বলি ইউ ভি ডাব্লিউ, তোমার এই ইউ ভি ডাব্লিউ, এই তিনটা রো এর কম্বিনেশনে যত ভেক্টর বানানো যায়, আমি চাচ্ছি যে এই তিনটাই তার জন্য এনাফ, নাকি এর চেয়ে কমানো যায় আর কি, মানে এর চেয়ে কম ভেক্টর নিয়েও জেনারেট করা যায় কিনা। হতে পারে ইউভি অথবা ভিডাব্লিউ অথবা ইউডাব্লিউ, এই দুইজনকে দিয়ে পুরো স্পেস জেনারেট করা যায়, তাহলে আমাকে তো রিডান্ডেন্সি রাখা দরকার নাই, মানে তিনটা ভেক্টর রাখা দরকার নাই। সো কোন দুইটা ভেক্টর বা কোন ভেক্টর গুলো খুব পাওয়ারফুল মিনিং আমাকে দেয়, সেই ভেক্টরের স্পেসটা আমাকে বের করতে বলছে। ওকে, সো কি করা যায় এটা করার জন্য? আমরা জানি অলরেডি, সো ইটস কাইন্ড অফ বেসিস বের করতে বলতেছে, কাইন্ড অফ এই তিনটা ভেক্টর দেওয়া, এদের বেসিস বের করতে বলতেছে। সো আমরা বেসিস বের করার জন্য কি করতাম? হ্যালো, আপনি কি ভুলে গেছেন যে বেসিস বের করার সময় আমরা কি করতাম? যে কম্বিনেশন। বেসিস বের করার জন্য মূলত আমাদের দেখাইতে হইতো যে আমাদের যে ভেক্টর গুলো আছে, সেই ভেক্টর গুলো লিনিয়ারলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিনা। কিনা। এক্স্যাক্টলি। সো বেসিসের জন্য আমরা প্রথমে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করতাম, দেন স্প্যান চেক করতাম। বাট আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এই সবকিছুকে বাইপাস করা যায় পিভোটিং কনসেপ্ট দিয়ে, তাই না? মানে পুরো ম্যাথটাকে আমরা পিভোটিং কনসেপ্ট দিয়ে বাইপাস করতে পারি। চলো আমরা তাহলে আগে করি, ম্যাথটা আগে করি। সো আমাকে এই তিনটা ভেক্টর গিভেন। সো আমি প্রথমেই যেটা অ্যাপ্লাই করবো সেটা গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করবো। সো প্রথম রোটাকে ঠিক রাখি। সো এইটাকে দিয়ে সেকেন্ড রোকে এই এলিমেন্টকে ভ্যানিশ করাই, চলো। সো টু ধারা মাল্টিপ্লাই করে বিয়োগ 0, টু ধারা মাল্টিপ্লাই করে বিয়োগ, টু ধারা মাল্টিপ্লাই করে বিয়োগ, সো -2, যখন বিয়োগ করবো সো এটা -1, থ্রি ধারা মাল্টিপ্লাই করে বিয়োগ 0, -2, স্যার ওয়ান হবে ওটা। এটা 1 হবে। ওকে, থ্যাংক ইউ। 3 -3 -2। ওকে, সো আমাদের লাস্ট যেই অপারেশন দরকার সেটা হলো আমরা এবার এই পিভট দিয়ে এটাকে ভ্যানিশ করার চেষ্টা করব। সো 1 1 -1, 0 1 1, 0 0 0। ওকে, সো আমাদের এই ম্যাথ না মানে স্প্যান বলো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স বলো, লিনিয়ার কম্বিনেশন বলো, আমি এর আগের ক্লাসে দেখাচ্ছিলাম যে সবগুলোরই মেন কনসেপ্ট হলো তুমি পিভট গুলো দিয়ে গুলো আনসার করা যায়। মানে তুমি যেমন এই ম্যাথে কয়টা পিভট পেয়েছো? দুইটা, দুইটা পিভট পেয়েছো না? আর এখানে পিভট পাও নাই, তার মানে এখানে পিভট পাও নাই, দ্যাটস মিন এটা কি বলতে চাচ্ছে? ডিপেন্ডেন্ট এটা। এক্স্যাক্টলি। তো যখনই দেখবা তোমার নাম্বার অফ পিভট ইকুয়ালস টু নাম্বার অফ ভেরিয়েবলস বা আননোনস, এইটা হবে, তার মানে কি
যে তোমার সিস্টেমটা তখন ডিপেন্ডেন্ট, মানে প্রত্যেকটা ভেক্টর ইম্পর্টেন্ট, মানে কাউকে তুমি বাদ দিতে পারবা না। সবাই কিছু না কিছু ইনফরমেশন ক্যারি করে, বা সবাই সবার ইউনিক ডিরেকশন আছে। তুমি কাউকে বাদ দিলে তুমি ওই ডিরেকশনের ভেক্টরটাকে হারায় ফেলবা। সো ওই রকম কেসে হয় কি যে স্প্যানিং এ বা বেসিসে 3টা ভেক্টর রাখতে হয়। এখন আমাদের সিস্টেমের 3টে যে ভেক্টর নিয়ে আমরা স্টার্ট করলাম কাজ, তার মধ্যে দেখলাম যে একটা পিভট নাই, তার মানে ডিপেন্ডেন্ট। যেই যে রোতে ওয়ান আছে, মানে যেই যে রোতে পিভট আছে, আমরা বলতে পারি সেই সে রো এর ইম্পর্টেন্স বেশি, বা তারাই হলো বেসিসে থাকবে। আর যেই রোতে জিরো আছে, তার মানে এই ভেক্টরটা, আমাদের এই থার্ড ভেক্টরটা W 3 1 - 5, এই ভেক্টরটা হলো উপরের 2টা ভেক্টরের কোনো না কোনো লিনিয়ার কম্বিনেশনে বানানো। আমার এই কথা কি বোঝা যাচ্ছে? দ্যাটস মিন আমাকে প্রথমে এই ম্যাট্রিক্সের যে 3টা রো দিয়ে বলছে রো স্পেস বের করতে, ওই রো স্পেস বানাতে এই 3টা ভেক্টর দরকার নাই, শুধুমাত্র প্রথম 2টা ভেক্টরই এনাফ। তাহলে আমি রো স্পেস কি লিখতে পারি? রো স্পেস কি ইকুয়াল কি লিখবো? আমার কোন 2টা ভেক্টর এনাফ? প্রথম 2টা ভেক্টর 1 1 - 1 1 1 - 1, এই ভেক্টরটা, আরেকটা হলো 2 3 - 1, এটা ছিল না? 2 3 - 1, দ্যাটস মিন এই 2টা ভেক্টর দিয়ে যত রকমের ভেক্টর বানানো যায়, তার মানে সামনে স্প্যান লিখে দাও। স্প্যান কথার মানে কি? যে এই 2 ভেক্টর দিয়ে যত রকমের ভেক্টর জেনারেট করা যায়, তাদেরকে তো আমি স্প্যান বলি না, স্প্যানিং সেট বলি না? ওকে, সো আমার রো স্পেস হলো যে এই 2টা ভেক্টর দিয়ে যত ভেক্টর বানানো যায় আর কি। সো এই 2টা ভেক্টর আমি আইডেন্টিফাই করলাম কিভাবে? যেখানে যেখানে পিভট আছে, যেই যেই রোতে পিভট আছে, সেই সেই রো গুলো আমার ইম্পর্টেন্ট। ওকে, একটু বুঝতে কি আর কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, গ্রেট। এখন একটা জিনিস যেটা হয় সেটা হলো, আমি যদি স্প্যান অফ এই 2জন রোকে বলি, আর এইটা না বলে আমি যদি স্প্যান অফ আমাদের এই ফাইনাল রোকে বলি ম্যাট্রিক্সে, এক্সকিউজ মি, সো ম্যাট্রিক্সের এই ফাইনাল স্টেজে যে আমরা 2টা রো পেলাম, তাদের নিয়ে যেই ভেক্টর জেনারেট করা যায়, সেই সেট মানে সেইটার স্প্যানিং সেট আর আমার অরিজিনাল রো এর স্প্যানিং সেট কিন্তু সেম। এটা সবসময় মনে রাখবা। কারণ হলো যে তুমি এখানে কি রকমের অপারেশন করছো, মানে এই ম্যাট্রিক্স থেকে আমার ক্যানোনিক্যাল বা রো এশলন ফর্মে আসার জন্য তুমি কি রকমের অপারেশন করছো? রো অপারেশন না? তুমি রো অপারেশন অ্যাপ্লাই করছো না এখানে? হ্যালো? Yes, sir. যদি তুমি রো অপারেশন করো, মানে গিভেন একটা ম্যাট্রিক্স থেকে তুমি যদি রো অপারেশনের মাধ্যমে ক্যানোনিক্যাল বা রো এশলন ফর্মে আনো, এতে রো স্পেস চেঞ্জ হয় না। মানে তোমার অরিজিনাল 2টা রো, প্রথম 2টা রো দিয়ে তুমি যে রকমের ভেক্টর জেনারেট করতে পারতা, একদম ফাইনাল স্টেজে গিয়ে তুমি যে 2টা ভেক্টর পেয়েছো, তাদেরকে দিয়ে সেম ভেক্টরই জেনারেট করা যায়, কারণ তুমি রো অপারেশন করছো, মানে স্পেস চেঞ্জ করো নাই। এটা একটা ইম্পর্টেন্ট নোটে, মানে কি বলবো, এনবিতে দিয়ে দিই ইম্পর্টেন্ট নোট। সো while we using row operation, our row space doesn't change. কারণ আমরা রো স্পেসের মানে রো অপারেশন করতেছি, এই জন্য রো স্পেস চেঞ্জ হয় না। এখন কোয়েশ্চেন আসতে পারে যে রো অপারেশন করলে কলাম স্পেস কি চেঞ্জ হবে? ডেফিনেটলি চেঞ্জ হবে, কারণ আমরা কলাম অপারেশন করতেছি না। ওকে, তো দেখো এরকম টাইপের ম্যাথ আসে। এই ম্যাথে আর কোন কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, যে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া, তোমাকে বলবে যে এই ম্যাট্রিক্সের রো স্পেস বের করো। তখন তুমি এই যে কোন 2টা ভেক্টর ইম্পর্টেন্ট, তাদের স্প্যানিং সেটটাই হলো তাদের রো স্পেস, মানে যত রকমের ভেক্টর জেনারেট করা যায় আর কি 2টা ভেক্টর দিয়ে, সেটাকে আমরা রো স্পেস বলি। এখন যখনই তুমি রো স্পেস বের করো, রো স্পেসের এই সবগুলো ভেক্টর তার ইকুয়াল ইম্পর্টেন্ট না, তাই না? যেমন আমাদের ছিল 3টা ভেক্টর, বাট আমাদের প্রথম 2টা ভেক্টর ইম্পর্টেন্ট। সো আমি কি বলতে পারি এখানে রো স্পেসের ডিমেনশন কত, কেউ একটু বলতে পারবা? ডিমেনশন মানে কি? যে আমার স্প্যানিং সেটে কয়জন ভেক্টর আছে, মানে কয়টা ভেক্টর দিয়ে আমি স্পেসটাকে জেনারেট করতেছি।
তাহলে ওই সেন্সে আমার রো স্পেস দুইটা। এক্স্যাক্টলি এই যে রো স্পেসের ডিমেনশন, দ্যাটস মিন ডিমেনশন অফ রো স্পেস, এই জিনিসটার নামই মানে এই জিনিসটার টার্মিনোলজিতে আমরা এটা বলি ম্যাথমেটিক্যালি র্যাঙ্ক। বুঝতে পারছো? তার মানে আমার এই কোয়েশ্চেনে যদি বলা হয় র্যাঙ্ক বের করো, তাহলে তোমাকে আগে কি করতে হতো, যে রো এশালনে পর্যন্ত ম্যাথ করে দেখতে হতো পিভট কয়টা আছে, তারপর সেখান থেকে তোমার ইন্ডিভিজুয়াল কয়টা ভেক্টর ইম্পর্টেন্ট, সেই ভেক্টরের নাম্বার কত সেটা লিখতে হতো। যেমন আমার এখানে র্যাঙ্ক হলো 2 এই ম্যাট্রিক্সে। দ্যাটস মিন র্যাঙ্ক বের করতে বললেও তোমাকে যদি বলা হয় ফাইন্ড দি র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স, তোমাকে প্রথমে আগে এই রো এশালন করে কোন দুইটা ভেক্টর ইম্পর্টেন্ট সেটাকে বের করে নিতে হতো। দ্যাটস ইট। ওকে, চলো আমরা আরেকটা জিনিস দেখি। আমরা আরো একটা ম্যাথ মানে ম্যাথ দেখি, ম্যাট্রিক্স। সো এবার ম্যাট্রিক্স বি দিই। কলাম আর স্পেসও কি এরকম ভাবে করে? আমাকে কেউ কি কোনো কোয়েশ্চেন করছেন? কলাম স্পেস কি করতে হলে কি কলাম এর উপর অপারেশন চালাইতে হবে? আপনি এটা চিন্তা করতে থাকেন, আপনি খুবই রাইট ডিরেকশন আছেন। আমি ওই ম্যাথটা যখন করাবো কলাম স্পেস তখন আপনার আনসারটা দিই, হ্যাঁ? হুম। কিন্তু মানে আপনি রাইট ট্র্যাকে আছেন আর কি। সো আমাকে আরো একটা ম্যাট্রিক্স দিছে বি, এখন বলছে ফাইন্ড দি রো স্পেস। তো সিমিলারলি এই ম্যাথে আমরা যখন রো স্পেস বের করব, আমরা পিভট গুলোই জেনারেট করি। তো চলেন আমরা রো অপারেশন করি। সো এই ওয়ান কে ইউজ করে বাকি সবাইকে ভ্যানিশ করতে হবে। সো 1 -1 -3, এটাকে জন্য 3 দ্বারা মাল্টিপ্লাই করে বিয়োগ, দ্যাটস মিন 0, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে -3 বিয়োগ তার মানে 1, -9 অনেকটা 1, এটার জন্য 2 দ্বারা মাল্টিপ্লাই করে বিয়োগ, দ্যাটস মিন 0, -2, -2, এটা 3 হবে। -6, -6 যদি আমি করি, 2 এর পাশে দেখি 3 লিখছেন নাকি 1 নাকি লিখছেন? কোনটা কোনটা? এই যে ওয়ান এটা লিখছো। এটা 1, এটা 1 লিখছি, 1 এটা 1 লিখছি। সরি, আমার লেখা খুবই বাজে। সো দেখি তো কোনো ভুল করছি কিনা। 2 দ্বারা বিয়োগ করছি, ওকে ফাইন। -2, -2 যদি আবার বিয়োগ করি মাইনাস, তাহলে 3, এটা 3, -6, -6 বিয়োগ করলে কত হবে? তাহলে 3 +3। ওকে, দ্যাটস ইট। আমাদের আরো একটা অপারেশন লাগবে আমরা দেখতেছি, কারণ এখানে এখনো এটা ভ্যানিশ করা বাকি। সো প্রথম দুইজনকে ঠিক রাখি, 0 1 1 0 0 0। অ্যাগেইন পিভট কয়টা? দুইটা। তার মানে আমাদের রো স্পেসে কোন দুজন থাকবে? প্রথম দুইটা রো, মানে প্রথম দুইটা রো ইম্পর্টেন্ট। সো ডাজেন্ট ম্যাটার আপনি কি ইনিশিয়াল প্রথম দুইটা রো নিচ্ছেন, নাকি আপনি রো স্পেসের মানে ক্যানোনিক্যাল ফর্মে গিয়ে, মানে রো এশালন ফর্মে গিয়ে তারপর প্রথম দুইটা রো নিচ্ছেন, ডাজেন্ট ম্যাটার। যেটাই নেন আনসার সেমই, কারণ আমরা রো অপারেশন করছি, আমাদের রো স্পেস চেঞ্জ হয় না। সো রো স্পেস ইকুয়াল, আমি লাস্টের দুজনকে নিচ্ছি কারণ এই দুজন দেখতে একটু সিম্পলিফাই ভার্সনের, মানে যেহেতু জিরো বেশি থাকে এটা দেখতে ভালো লাগে আর কি। সো এই দুইটা ভেক্টর দিয়ে আপনি যত রকমের ভেক্টর জেনারেট করতে পারেন। সো এটা হলো আপনার রো স্পেস। এখন একটা জিনিস খেয়াল কি করছেন, যে আমাদের আগের ম্যাট্রিক্সের রো স্পেস যেটা ছিল ক্যানোনিক্যাল ফর্মে গিয়ে 1 1 -1 0 1 1, এবারও কিন্তু ক্যানোনিক্যাল স্পেসে আমার রো স্পেসের দুইটাই কি আসছে না? 0 1 1 1 -1, হ্যাঁ এক্স্যাক্টলি ওইটার মতো আসে নাই, তুমি কিন্তু ওইটার মতো বানাতে পারবে আরেকটা অপারেশন করলে। তো সেটা আমি একটু দেখাই দিই। কারণ একটা ভেক্টর মিলে গেছে, আমার এই একটা ভেক্টর হয়তো মিলে নাই। 1 -1 -3, আগের বার ছিল 1 1 -1, কিন্তু আমি চাইলে মিলাতে পারবো। সেটা কিভাবে, যে আমি এইটা দিয়ে যদি এইটাকে ভ্যানিশ করাই তাহলে প্রবাবলি -2 হয়। আচ্ছা এনিওয়ে ডাজন্ট ম্যাটার। আমার মেন কথা ছিল যে এই দুইটা ম্যাট্রিক্স দেখতে ডিফারেন্ট,
এই ম্যাট্রিক্স আর আমাদের আগের ম্যাট্রিক্স, কিন্তু তাদের রো স্পেস কিন্তু সিমিলার, মানে অলমোস্ট সেম। তার মানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে ম্যাট্রিক্স দেখতে ডিফারেন্ট হতে পারে, কিন্তু আন্ডার দ্য হুড তাদের রো স্পেস গুলো কিন্তু সেমও হতে পারে। কারণ আমাদের এই বি ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দেখতে ডিফারেন্ট, কিন্তু আন্ডার দ্য হুড তাদের রো স্পেস সেম। সো তোমরা দেখো যে আমাদের এই দুইটা ভেক্টর ধারা যাদের যাদেরকে জেনারেট করা যায়, এখানেও সিমিলারলি এই দুইটা ভেক্টর ধারা তাদেরকে জেনারেট করা যায়, কারণ একজন তো অলমোস্ট সেম। আর এই একজনকে আসলে এরকম এই মানে 1 - 1 - 3 থেকে ওইটা আনা যায় আর কি, এই দুজনের লিনিয়ার কম্বিনেশন। তো দ্যাটস মিন দুইটা ম্যাট্রিক্স দেখতে ডিফারেন্ট, বাট তাদের রো স্পেস সেম থাকতে পারে। মানে ওইটা হলো আমার বলার উদ্দেশ্য ছিল, এই ম্যাথটা করার উদ্দেশ্য। ওকে, সো রো স্পেস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট রো যদি জিরো না হইতো, সেক্ষেত্রে একটু একটু একজন একজন করে, হ্যাঁ বলেন। লাস্ট রো যদি মানে জিরো না হইতো তখন? আচ্ছা, ভালো কোয়েশ্চেন করছো। তার মানে ও কোয়েশ্চেন করলো যদি লাস্ট রো জিরো না হয়ে এখানে একটা নন জিরো টার্ম সাপোজ ধরে নিলাম ওয়ানে আছে সাপোজ, তাহলে দেখো তোমার পিভট প্রত্যেকটা রোতে পিভট না, মানে তুমি ফার্স্ট রোতে যাও প্রথম পিভট পাইছো, সেকেন্ড রোতে যাও এই যে পিভট পাইছো, থার্ড রোতে যাও এই যে পিভট পাইছো। যদি প্রত্যেকটা রোতে পিভট পাও, এটা কি ইন্ডিকেট করে? মানে তোমার প্রত্যেকটা ভেক্টরই ইম্পর্টেন্ট না, বা প্রত্যেকটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। জি স্যার। তার মানে তুমি কাউকে বাদ দিতে পারবা না। না, কারণ প্রত্যেকটা ভেক্টর ইউনিক ডিরেকশন দিচ্ছে তোমাকে। তুমি একজনকে বাদ দিয়ে দাও মানে ওই পুরো ডিরেকশনের ভেক্টর তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে এটা তো হবে না। কিন্তু এইখানে যেটা করতে পারতেছো, মানে আমাদের বেলায় যেটা মানে এই ম্যাথের জন্য আমাদের যেটা হয়েছে, সেটা হলো আমাদের লাস্ট রোতে, মানে এই রোতে কোনো পিভট নাই, মানে কোনো নন জিরো টার্ম নাই। খেয়াল করে দেখো, সো যেহেতু পিভট নাই, এটা আমাদেরকে কি বলতে চাচ্ছে? বলতে চাচ্ছে হলো আমাদের এই লাস্ট রোটা আসলে এই বাকি দুইটা রো ধারা জেনারেট বা ডিপেন্ডেন্ট। বাট আরো ম্যাথমেটিক্যালি বলতে গেলে, আমার এই ভেক্টরটা যদি ডাব্লিউ হয়, আমার এই ডাব্লিউ ভেক্টরটা আসলে আমাদের এই ইউ ভেক্টর আর ভি ভেক্টরের কোনো না কোনো লিনিয়ার কম্বিনেশনে লেখা যায়। বুঝতে পারছো? তাহলে আমার ডাব্লিউ ভেক্টরটা কি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? দিচ্ছি তো না, কারণ আমার ইউ ভেক্টর এন্ড ভি ভেক্টর ইজ এনাফ সবাইকে জেনারেট করার জন্য। আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন? জি আচ্ছা, স্যার। নেক্সট আরেকজন কোশ্চেন করতেছিল সে, এবার সে বলেন। স্যার তখন যে শেষে একটু বলতেছিলেন ওটা একটু আরেকবার বোঝানোর জন্য কোনটা বলছিলেন। কোনটা? মানে ওই যে রো অপারেশনের ও আচ্ছা, রো অপারেশন। যদি তিনটা, আচ্ছা তিনটা যদি পিভট থাকে তখন কি এটা 3 ডাইমেনশন হয়ে যাবে? 3 ডাইমেনশন বলতে তখন র্যাঙ্ক 3। আমি র্যাঙ্কের কথা বলতেছিলাম তখন, যে আপনার রো স্পেসে যে কয়টা ভেক্টর দরকার পড়ে, মানে আপনার রো স্পেস বলতে কি একটা ছোট্ট একটা স্পেস বানাচ্ছেন না রো দিয়ে, ওই স্পেসে আপনার ভেক্টর কয়টা দরকার পড়ছে আমাদের ম্যাথ গুলো? দুইটা না? স্যার দুইটা করে। মানে দুইটা এলিমেন্ট দরকার পড়ে আপনার স্পেস জেনারেট করার জন্য। তো আমি বলছি ডিমেনশনের ডেফিনেশন কি বলছিলাম ক্লাসে, যে ডিমেনশন মানে হলো নাম্বার অফ এলিমেন্টস ইউ নিড টু জেনারেট দিস স্পেস। তাহলে আমার এখানে স্পেস জেনারেট করার জন্য কয়টা এলিমেন্ট লাগতেছে? দুইটা। এই জন্য আমার র্যাঙ্ক হলো 2। র্যাঙ্কটা হলো ডিমেনশন অফ রো স্পেস। স্যার এগুলো যদি এলিমেন্ট হয় তাহলে এর ভিতরে যে কমা কমা দিয়ে লিখলাম তাহলে ওগুলো কি হবে? আচ্ছা, আমি তো এলিমেন্ট বলতে এই ভেক্টরটাকে অ্যাজ এলিমেন্ট বলতেছি, কারণ ও একটা ডিরেকশন। আমার ভেক্টর স্পেসের জন্য ও একটা ডিরেকশন, তাহলে ও একটা এলিমেন্ট। কিন্তু এই ভেতরে যেগুলো সেগুলো তো ওই ভেক্টরের কোঅর্ডিনেট। মানে আপনি চিন্তা করেন আপনার 3 ডাইমেনশনাল জগতে এই ভেক্টরটা কোথায়? এক্স ডিরেকশন বরাবর 1 ঘর যাবেন, ওয়াই ডিরেকশন বরাবর 1 ঘর যাবেন, আর জেড অ্যাক্সিস বরাবর নিচে 1 ঘর যাবেন। তার মানে কাইন্ড অফ এই ভেক্টরটা না? তাহলে অ্যাজ এ স্পেস আপনি এই ভেক্টরটা একটা এলিমেন্ট, কিন্তু ভেতরের এগুলো তো কম্পোনেন্ট। আপনি কি আনসার, আপনি আনসারটা বুঝতে, আমি যা বুঝেছি আপনি বুঝছেন? এই পুরোটাই হলো একটা ভেক্টর বা একটা এলিমেন্ট, মানে একটা ডিরেকশন। এই পুরোটা আবার একটা ডিরেকশন বা ভেক্টর বা এলিমেন্ট। বুঝতে পারছেন? আমরা সেই এলিমেন্ট অফ নাম্বার অফ এলিমেন্টটাতে ইন্টারেস্টেড, যে এরকম কয়টা ডিরেকশন বা কয়টা ভেক্টর দরকার আমার। ওকে, সো আই হোপ আমাদের রো স্পেস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আমি এবার কলাম স্পেসে চলে যাই।
সো কলাম স্পেসের জন্য আমরা কাজ করি, চলেন সেম ম্যাথ নিয়েই ম্যাথ দিয়ে দেখাই। সো আমরা সেম ম্যাথেই দেখাই কোনটা। ওকে, তো যে কয়টা ভেক্টর সেই কয়টা ডিমেনশন হবে। যে কয়টা ভেক্টর তার ডিমেনশন তত। যেমন ধরেন আমি আপনাকে একটা ফর এক্সাম্পল, খুবই একটা শর্ট এক্সাম্পল দিই। আহ, যেমন R3 এর ডিমেনশন কত? এই R3 এর ডিমেনশন কত? আপনারা সবাই জানেন যে R3 এর ডিমেনশন হলো 3, তাই না? ও 3 ডাইমেনশনাল, বাট কোয়েশ্চেন হলো কেন? তিনটা কোঅর্ডিনেট। না না না, তিনটা কোঅর্ডিনেটের জন্য তো না। R3 একটা ভেক্টর বানাতে হলে আপনার, যেমন ধরেন আপনি ছোটবেলা থেকে R3 এর জন্য জানেন না যে এই তিনটা ভেক্টর এনাফ ওকে বানানোর জন্য, মানে R3 যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা তো এই তিনটা ডিরেকশন এনাফ, তাই না? জি স্যার। তার মানে আপনার কয়টা এলিমেন্ট লাগছে R3 বানাতে হলে? তিনটা। তিনটা ভেক্টর লাগছে, দ্যাটস ইট। তার মানে R3 তে এই এই প্রত্যেক ডিরেকশনে তিনটা ইউনিক ভেক্টর লাগছে, যাদের যাদের দিয়ে মানে এই তিনটা ভেক্টর দিয়ে আপনি R3 এর যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারেন, বা আপনি একটা ভেক্টর যদি দেওয়া হয় র্যান্ডমলি, এই তিনটা ভেক্টর এনাফ তাকে জেনারেট করার জন্য। তার মানে কি আমার বেসিসে তিনজন আছে না? কাউকে তো বাদ দিতে পারতেছো না। যেমন তুমি যদি এই থার্ড ভেক্টরকে বাদ দাও, তাহলে ওরা তো কি জেনারেট করবে বলো তো? জাস্ট এক্স ওয়াই প্লেনটাকে জেনারেট করবে না? ওরা কি আর জেড অ্যাক্সিস কে চোখে দেখবে? দেখবে না তো, না। তাহলে R3 কে বানাইতে হলে এই তিনটা ভেক্টর লাগে, তার মানে R3 এই জন্য ডিমেনশন 3। এবার আপনারা ক্লিয়ার হয়েছেন ডিমেনশনের সাথে ভেক্টরের নাম্বার অফ এলিমেন্টের যে সংখ্যাটা তার কি, সেটা কিভাবে কানেক্টেড? স্যার ওরা কতবার র্যাঙ্ক শব্দটা ব্যবহার করতে পারে ডাইমেনশনের বদলে? হ্যাঁ, করতেই পারে। যেমন আমি তো বারবার বলতেছি, যেমন এই কোয়েশ্চেনে দুই রকমের কোয়েশ্চেন আসে। এই আমি যে কোয়েশ্চেনটা লিখলাম যে ফাইন্ড দি রো স্পেস, এইটা একটা পার্ট, মানে এরকম আসতে পারে। অর বলতে পারে ফাইন্ড দি র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স, এই দুইটা কোয়েশ্চেনই তো সেম। কারণ আপনার র্যাঙ্ক বের করতে হলেও তো আপনার রো এশলন পর্যন্ত করে এই যে কারা, মানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে সে পর্যন্ত ম্যাথ করতে হবে, মানে পিভট, মানে দিন শেষে আপনাকে কয়টা পিভট আছে সেটা কাউন্ট করতে হবে, তাই না? তাহলে দুইটা ম্যাথ তো সেম, ওই পর্যন্ত করতে হবে আপনার, পিভট পর্যন্ত করে দেন কয়টা পিভট আছে, যেমন দুইটা পিভট থাকা মানে কি দুইটা ভেক্টর ইম্পর্টেন্ট, প্রথমটার সেকেন্ডটা, তার মানে ওর র্যাঙ্ক 2। ম্যাথ যেহেতু সেম, তার মানে কোয়েশ্চেন দুইটা অনেক সময় এইটা দেয় অথবা এইটা দেয়, ডাজেন্ট ম্যাটার, আপনার ম্যাথের মেথড একই, এই পর্যন্ত করতে হবে আর কি। সবাই কি রো স্পেস নিয়ে ক্লিয়ার? মানে আর কোনো কোয়েশ্চেন আছে রো স্পেসের উপর কারো? আই হোপ আপনাদের রো স্পেসের আর কোনো ভেক্টর নাই। তো একটু দাঁড়ান, আমি আসতেছি। ওকে, সো সো আমরা কলাম স্পেস নিয়ে কথা বলা শুরু করি, চলেন। সো একজন আমাকে একটু আগে বলতেছিল যে রো স্পেস করার সময় আমরা রো অপারেশন করি, তাহলে কলাম স্পেস বের করার সময় কি আমাদের কলাম অপারেশন করা লাগবে? আমি যদি বলি কলাম অপারেশন করাটা খুবই ডিফিকাল্ট, কারণ রো অপারেশন যত অভ্যস্ত আমরা, মানে এই কোর্সের শুরু থেকে তো আমরা রো অপারেশন করে আসতেছি, তাই না? তো কলাম অপারেশন তো আমরা করতে অভ্যস্ত না। সো কলাম অপারেশন না করেও তুমি কলাম স্পেস বের করতে পারবা কিভাবে, চলো দেখি। তো আমার কোয়েশ্চেন কি এই ম্যাথের কোয়েশ্চেন হলো ফাইন্ড দি কলাম স্পেস, অফ দি ম্যাট্রিক্স, নাম দাই এ অফ দি ম্যাট্রিক্স এ। সো কোয়েশ্চেন, মানে আমার কোয়েশ্চেন কি বলতে চাচ্ছে যে আমার এই ম্যাট্রিক্সে কলাম কয়টা? তিনটা না? এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। সো এই তিনটা কলাম এই এক একটা একটা ভেক্টরের মতো আচরণ করতেছে, মানে একটা ভেক্টর হিসেবে তুমি চিন্তা করতে পারো না 3 ডাইমেনশনাল? মানে যেমন এই ভেক্টরটা 1 2 3, এ তো R3 জগতের একটা ভেক্টর, প্রত্যেকটাই কিন্তু তাহলে R3 জগতের একটা ভেক্টর, তাহলে এরা কি প্রত্যেকটা একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারে না এই কলামগুলোকে? তাহলে এই তিনটা ভেক্টর দিয়ে আমি যত রকমের ভেক্টর বানাইতে পারি,
মানে স্পেসটা আর কি, মানে এই তিনটা কলাম ভেক্টরের কম্বিনেশনে আমি যত রকমের ভেক্টর বানাইতে পারি, ওইটার যে স্পেস আমরা তাকে বলতেছি কলাম স্পেস আর কি, তাই না? এখন ওই কলাম স্পেস বানাইতে হলে এই তিনটা ভেক্টরই কি দরকার, বা তিনটা ভেক্টরই কি ইম্পর্টেন্ট? হইতেও পারে, নাও হইতে পারে। তো সেটা আমি কিভাবে বুঝবো? তাহলে আবারও আমরা রো এচেলন করবো। দেখো আমাদের একটা কমন প্যাটার্ন আছে, যখনই তোমাকে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, স্প্যান, বেসিস, এই যত প্রশ্ন আছে সব প্রশ্নের বেলায় কিন্তু আমরা কি বের করি? রো এচেলন করি, তাই না? তারপর পিভট গুলার কাউন্ট করি। তো আমি বলবো এরকম ম্যাথ খুবই ইজি, জাস্ট তোমাকে জাস্ট রো এচেলনে এক্সপার্ট হতে হবে, আর কিছুই না। তো চলো আমরা করি। বাই দ্য ওয়ে, আমরা কলাম অপারেশন করব না, আমরা শুধুমাত্র রো অপারেশন করব, কারণ কলাম অপারেশন করাটা খুবই ডিফিকাল্ট আমাদের চোখে, মানে আমরা অভ্যস্ত না আর কি। তো আবারও আমি যদি এটা রো অপারেশন করি, সো আমাদের কষ্ট করা লাগবে না, আমাদের অলরেডি রো অপারেশন এই ম্যাথের আমরা করছি অলরেডি, যেমন এই যে রো অপারেশন করলে লাস্ট স্টেজ আমরা এটাই পাই। সো আমরা যেহেতু করছি, আমরা এটাকে কপি করি আর কি। ওকে, নাইস। সো কোয়েশ্চেন হলো এখান থেকে তুমি কিভাবে আনসার করবা যে আমার কোন কোন কলাম গুলো ইম্পর্টেন্ট, বলো তো? কেউ একজন চিন্তা করে বলো তো, যে তুমি কিভাবে আর্গু কলাম করবা যে কোন কোন কলাম গুলো আমার এখানে ইম্পর্টেন্ট? কলাম 1 আর 2 এক্স্যাক্টলি, কলাম 1 এর 2। কারণ কি? তুমি প্রথম কলামে আসো, এই যে প্রথম কলামের দিকে আসো এবং জিজ্ঞেস করো নিজেকে যে এই কলামে কি পিভট আছে? ইয়াপ, এই কলামে পিভট আছে। তুমি সেকেন্ড কলামে আসো, দেন জিজ্ঞাসা করো যে এই কলামে কি পিভট আছে কিনা? ইয়াপ, কলামে পিভট আছে, তার মানে এই দুই কলাম ইম্পর্টেন্ট, এই দুই কলাম ইম্পর্টেন্ট। এখন তুমি বলতে পারো যে ওকে ফাইন, আমার থার্ড নাম্বার কলামে কি পিভট আছে কিনা? এটা খুবই ট্রিকি কোয়েশ্চেন। এখন তুমি মানে তুমি কেন ট্রিকি বলতেছো? তুমি বলবা ওকে ফাইন, যে আমার তো এখানে নন জিরো টার্ম আছে, সো আমি কেন পিভট কনসিডার করতেছি না এটাকে? মানে এখানেও তো নন জিরো টার্ম আছে, যে ও আর ও, বাট তারপর আমরা ওকে পিভট কনসিডার কেন করতেছি না? কেউ একজন, এনি গেস? রো পিভটের লেফট সাইডে জিরো থাকতো। মানে এক্স্যাক্টলি, মানে আমি যদি ওকে পিভট কনসিডার করতে যাই, তো অলরেডি তো আমার লেফটে এই মানে মানে এই কোঅর্ডিনেটের পিভট তো অলরেডি পেয়ে গেছি। তো ওকে তুমি আর পিভট কনসিডার করতে পারবো না। ব্যাপারটা এরকম যে তুমি যদি ওকে পিভট কনসিডার করতে যাও, এই ঘরের বা এই কোঅর্ডিনেটের পিভট তো আমি আগেই ডিসাইড করে ফেলছি, ও দ্যাটস মিন ও পিভট হতে পারবে না। এখন ওকে যদি আবার ডিসাইড করতে যাও, তো এই ঘরের পিভট তো অলরেডি আগে ডিসাইড করে ফেলছি, ও পিভট, তার মানে ওকে পিভট বলতে পারবে না। তো বাকি থাকে শুধু এই ঘরটা, কিন্তু এই ঘরে তো নন জিরো টার্ম নাই, তার মানে এই ঘরে কোনো পিভট নাই। আমি কি বুঝতে পারছি যে কেন পিভট? সেকেন্ড কলামটা আর থার্ড কলামটা যদি সোয়াপ করে দেয় তাহলে তো মানে থার্ড কলামটা তখন মানে কলাম স্পেসের মধ্যে পড়ে যায় না? দাঁড়াও, ওয়েট ওয়েট, কি বলতেছো? সেকেন্ড কলাম আর থার্ড কলাম মানে এই দুজনকে সোয়াপ করি? জি স্যার। হ্যাঁ, করতেই পারো, কোনো সমস্যা নাই। তখন এইটা মানে তখন এইখানে পিভট না এসে, তখন এইখানে পিভট না এসে এখানে আসবে, বাট দিন শেষে দুইটা ভেক্টরে পাচ্ছ, তাই না? জি মানে স্যার। একটু তোমার এই তোমাদের এই মানে এই স্টুডেন্ট কি কোয়েশ্চেন করে সবাই কি ক্লিয়ার? ও বলতেছে যে আমরা যদি এই কাজটা করতাম, যে আমি যদি এই কলামকে এই কলাম দ্বারা সোয়াপ করতাম, এটা যদি করতাম, তাহলে পিভট এইটা আর এটা এইটা, মানে তখন ও পিভট চলে আসতো, বাট ডাজেন্ট ম্যাটার, আমরা দিন শেষে তো দুইটা ভেক্টরই পাচ্ছি, তাই না? তাহলে আগের জন দোষ করছে কি? সোয়াপ দরকার, মানে একটা এক্সট্রা অপারেশন করা দরকার কি? বুঝে গেছে? তুমি করতে পারো, তোমার জন্য তখন এই কলাম আর এই কলাম হবে মেইন, বাট আমার ম্যাথের ফাইনাল স্টেজের অনুযায়ী আমার জন্য এই কলাম আর এই কলাম হলো আহ, এই দুই কলাম হলো আমার জন্য মেইন, মানে বেশি ইনফরমেশন দিচ্ছে। স্যার স্যার থার্ড কলামটা যদি ফার্স্ট কলামের সাথে সোয়াপ করি তখন ডাজেন্ট ফার্স্ট ম্যাটার আপনি যেই কলমের সাথে করেন না কেন, মানে স্যার তখন পিভট কোনটা হবে? আচ্ছা wait, আবারও সেম, মানে পিভট দুইটাই পাবেন আপনি যেভাবে সোয়াপ করেন না কেন। তো আপনি বললেন যে ফার্স্টের সাথে থার্ডটা যদি করি, বাকি সবাই সেম থাকবে, শুধুমাত্র এই দুইজন সোয়াপ হইলো। তো আবারও প্রথম কলামে আসেন, আসার পর দেখেন প্রথমেই নন জিরো টার্ম পেয়ে গেছেন, মানে পিভট ওই।
নন জিরো টার্ম সেকেন্ড কলামে আসেন, এটাকে চুজ করতে পারবেন না, কারণ অলরেডি এই কোঅর্ডিনেটের জন্য পিভট পেয়ে গেছেন, সো এটা হলো পিভট, সেই যে দুইটা পিভট পেয়ে গেছেন। এখানে আসেন, এটাকে চুজ করতে পারবেন না, এটাকে চুজ করতে পারবেন না, কারণ অলরেডি দুইটা এই বরাবর দুইটা পিভট, মানে ওই যে রো পার্সপেক্টিভে কিন্তু আমরা ঘুরতেছি বারবার, যে এই রোতে কলাম অলরেডি একটা পিভট স্পেস আমরা পেয়ে রো গেছেন। এর মতো করেই পিভট খুঁজি এক্স্যাক্টলি, মানে জিনিসটা। পিভটের সময় ওই রো এর পার্সপেক্টিভটা কিন্তু আমাদের মাথায় ইনডাইরেক্টলি আছে আর কি, বুঝতে পারছো? জি স্যার। তার মানে দিন শেষে ওই রো রো দিয়েই চিন্তা করলে এনাফ, তোমার আর কষ্ট করে কলামের জন্য এত খাটুনি করা দরকার পড়ে না, তুমি রো এর কনসেপ্ট মাথায় দিয়ে পিভটে চিন্তা করতে পারো। আর সোয়াপিং এর করার কোনো দরকার নাই, সোয়াপ করলে তোমার ম্যাথ চেঞ্জ হবে না, আমি আবারও বলি, তো কেউ যদি সোয়াপ করে এই দুই কলামকে পিভট না, মানে এই দুই কলামকে ইম্পর্টেন্ট না বলে এই দুই কলামকে বলে, কোনো সমস্যা নাই, ম্যাথ চেঞ্জ হবে না, কারণ দিন শেষে তুমি কয়টা ভেক্টর পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট? দুইটা, আমরা ওইখানে ইন্টারেস্টেড। ওকে, সো কেউ একজন আমাকে এবার বলো যে এই ম্যাট্রিক্সের জন্য কলাম স্পেসে তাহলে কারা কারা থাকবে, বলো। এনিওয়ান? 0 0 আর 1 1 0। বুঝি নাই, মানে কোন কলামগুলো থাকবে পিভটে? ফার্স্ট আর সেকেন্ড কলাম। ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলাম, এটা কি অরিজিনাল ম্যাট্রিক্সের ফার্স্ট এন্ড সেকেন্ড, নাকি লাস্ট রো এশেলন ফর্মের লাস্ট ফার্স্ট এন্ড সেকেন্ড? লাস্টেরটার ফার্স্ট আর সেকেন্ড। এখানেই আপনি আটকে গেছেন। দেখেন, আমরা যখন এই ম্যাট্রিক্সটাকে ধরে অপারেশন চালাচ্ছিলাম কি রকমের অপারেশন? এই অপারেশনগুলো কি রকমের অপারেশন ছিল? রো অপারেশন। আপনি যখন রো অপারেশন করছেন তখন কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে আপনার ম্যাট্রিক্সের কলাম স্পেস চেঞ্জ হয়ে গেছে, কারণ আপনি কলাম অপারেশন করেন নাই, রো অপারেশন করছেন। বোঝা যাচ্ছে? মানে আমি যা বলতে চাচ্ছি সেটাকে আপনি ধরতে পারছেন? সেটাকে লিখে দিই চলেন। তো এখানে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট নোট, when you apply row operation the column space change, মানে আপনি যখন একটা ম্যাট্রিক্সের মধ্যে রো অপারেশন অ্যাপ্লাই করতেছেন তখন ওই ম্যাট্রিক্সের পিভট ঠিক থাকতেছে, মানে পিভটের জিনিসগুলো খুবই সুন্দর মতো অ্যালাইন হচ্ছে, বাট এই কলামগুলো না চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই প্রথম দুই কলাম দিয়ে যে স্পেসটা আপনি জেনারেট করতেন এখানকার এই দুই কলাম দিয়ে সেম স্পেস জেনারেট হয় না। তার মানে আগের ম্যাথের মতো আপনি প্রথম দুই কলামকে অথবা লাস্ট স্টেজের দুই কলামকে নিলে সেটা ভুল, নিতে হবে অরিজিনাল দুইটা কলামকে, বুঝতে পারছেন? মানে প্রথম আপনি এই ম্যাথ এখানে এসে জাস্ট পিভট আইডেন্টিফাই করতেছেন, এই যে এটা হলো পিভট, দ্যাটস মিন এই পিভটের করেসপন্ডিং অরিজিনাল কলাম, এটা হলো আমার ইম্পর্টেন্ট। আবার এখানে পিভট আছে, দ্যাটস মিন তার অরিজিনাল ম্যাট্রিক্সের কলামগুলো, এইটা হলো আমার ইম্পর্টেন্ট। আপনি কি এবার বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি? তাহলে কলাম স্পেসে কে কে আছে? এই দুইটা ভেক্টর আছে, এই যে দ্যাটস মিন আমাকে কলাম স্পেস বললে আমি ফাইনাল স্টেজের কলামগুলো নিতে পারবো না, এই প্রথম যে কলামগুলো তাদেরকে নিয়ে আমাকে বলতে হবে যে এই কলাম আর এই কলাম এই দুজনকে ধারা যত রকমের ভেক্টর বানানো যায় তারাই হলো আমার কলাম স্পেস। তার মানে আমার সামনে একটা স্প্যান লেখার কথা, মানে তাদেরকে দিয়ে যদি আমি জেনারেট করতেছি যত রকমের ভেক্টর জেনারেট করা যায় আর কি। নাও কোয়েশ্চেন, কার কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। বেসিস বের করার সময় স্প্যান এটা লিখতে হবে যখন বেসিস মানে লিখবো? বেসিস না, স্পেস, আমার কথাটা বোঝার চেষ্টা করো। স্পেস মানে কি? একটা স্পেসের মধ্যে তো এই দুইটা ভেক্টর স্পেস জেনারেট করার, মানে এই দুইটা ভেক্টর হলো দুইটা ডিরেকশন, এভাবে চিন্তা করো। সো এই দুই ডিরেকশন দিয়ে যত ভেক্টরকে জেনারেট করা যায় ওই সব ভেক্টর নিয়ে যে ছোট একটা স্পেস হচ্ছে আর কি, বুঝতে পারছো? তাহলে এই দুইটা ভেক্টর নিয়ে যত রকমের ভেক্টর জেনারেট করা যায় তাকে আমরা বলি স্প্যান। মানে আরো ভালো ম্যাথমেটিক্যাল ওয়েতে বলতে গেলে যে আমি 1 2 3 এই ভেক্টরের সাথে আর 1 3 1 এই ভেক্টর, এই দুইটা ভেক্টরের সাথে যত রকমের স্কেলার মাল্টিপ্লিকেশন করে যত রকমের ভেক্টর জেনারেট করতে পারি এদের সবাইকে নিয়ে যে সেটটা তৈরি হয় ওই সেটটাকে আমি বলতেছি কলাম স্পেস।
এবার বুঝে গেছে? এই স্যার জন্য আমি সব সব স্পেস লেখার সাথে সাথে স্প্যান লিখতেছি। স্প্যান কথাটার মানে হলো এদেরকে নিয়ে যত রকমের ভেক্টর বানানো যায় আর কি। আপনার কোয়েশ্চেন আনসার পেয়েছেন? স্যার ওকে, গ্রেট। আর কার কোনো কোয়েশ্চেন? কার কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আমি আবারও বলি, আপনার কোয়েশ্চেনটা আবার বলেন। অরিজিনাল রো স্পেসে মানে লাস্ট অ্যান্সার লেখার সময় কি অরিজিনাল রোটাই আমরা লিখে দিব নাকি ওই যে যেটা এই যে পিভট আমি তখন কি বের করলাম? বলছিলাম যে যখন রো স্পেস করেন, যেহেতু রো অপারেশন করছেন আপনার, তার মানে রো স্পেসের কোনো চেঞ্জ হয় নাই। আপনি অরিজিনাল রো লিখতে পারেন অথবা ফাইনাল ক্যানোনিক্যাল যে দুইটা রো পান, মানে ফাইনাল স্টেজের রিডিউস করার পর, রো এশলন করার পর, মানে এই যে এই ফর্মটাকে আমরা কি বলি, রো এশলন ফর্ম বলি না? জি স্যার। তো এই রো এশলন ফর্মের কলাম নেন, মানে রো নেন, অথবা মেন ম্যাট্রিক্সের রো নেন, কোনো সমস্যা নাই। এই দুইজনের জন্যই রো স্পেস সেম। এ দেখেন, এটা নিয়েছিল অরিজিনাল রো, আর এটা নিয়েছিল আপনার কেন মানে এশলন ফর্ম করার পর যে রো, দুইটাই কিন্তু সেম লিখছে। আমি দেখছেন ইকুয়াল চিহ্ন দিচ্ছে, কারণ তখন আপনি অপারেশনটা করছেন রো অপারেশন, এজন্য রো স্পেস চেঞ্জ হয় নাই। আর আপনার কলাম স্পেসে যেহেতু আপনি কলাম অপারেশন করতে পারেন না, মানে করতে পারেন না বলতে আপনি একটু আহ, অভ্যস্ত না, অ্যাভয়েড করছি এই জন্য আপনি রো অপারেশন করছেন, করে জাস্ট পিভটের লজিকটা বের করছেন। ওই পিভটের লজিক থেকে অরিজিনাল কলামগুলোকে আপনি আইডেন্টিফাই করছেন যে কোন কোন কলাম ইম্পর্টেন্ট। সো এইখানে আপনি ভুলেও ফাইনাল স্টেজের কলামগুলো ইউজ করবেন না। আচ্ছা, কেউ কি এই ম্যাথটা অন্যভাবে চিন্তা করতে পারতেছো? মানে রো অপারেশন না করে কলাম অপারেশন করব, বাট চালাকি করে, কেউ কি চিন্তা করতে পারতেছো? মানে আমি যদি অরিজিনাল ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতাম, তাহলে এখানকার রো ট্রান্সপোজের, মানে এখানকার সরি এখানকার কলামগুলো ট্রান্সপোজের রো হয়ে যেত না? জি তার মানে স্যার। তুমি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি রো অপারেশন করতা, সেগুলো কিন্তু অরিজিনাল ম্যাট্রিক্সের জন্য কলাম অপারেশন হইতো। এনিওয়ে, সেটা যারা বুঝতেছো তারা ওইভাবে করতে চাইলে করতে পারো, বাট ইন জেনারেলি যেটা ইজি সেটা হলো এই নিয়ম, যে পিভট বের করে পিভটের করেসপন্ডিং অরিজিনাল কলাম শেষ। মানে এটা স্যার আমার সাথে। ট্রান্সপোজ করে যদি আমরা রো অপারেশনস গুলো করি, তারপর কি আবার রেজাল্ট বের করার সময় আবার ট্রান্সপোজ করতে হবে? এক্স্যাক্টলি ম্যাম, কারণ আপনি ট্রান্সপোজ করছেন, তাহলে আপনি অরিজিনাল ম্যাট্রিক্সের জায়গায় ব্যাক করতে হলে আবার রিভার্স, মানে এ পর্যন্ত করার পর আপনি পিভট পাওয়ার পর সেটাকে আবার ট্রান্সপোজ করে অরিজিনাল ম্যাট্রিক্সে স্পেসে যাবেন যাবেন না? কিন্তু তখন মজার বিষয় হলো কি, তখন এখানকার কলামগুলো আপনি চুজ করতে পারবেন, তাই না? কারণ আপনি কলাম অপারেশন করছেন। সো এনিওয়ে, দুইটা মেথড যে কোনো একটাতে স্টিক থাকেন, মানে দুইটা মেথড মাথায় একবারে ঢুকেন না। যারা কিনা এই মেথড বুঝছেন, ওকে ফাইন, এই মেথডই করেন। যারা কলামের ম্যাথ, আমি ট্রান্সপোজের কথা বলছি, যারা বুঝতে পারছেন তারা ইচ্ছা করলে ওইটাও করতে পারেন, অথবা এই এই একটা মেথডে স্টিক থাকতে পারেন। আমি মনে করবো একটা ম্যাথে স্টিক থাকেন, রো স্পেস বের করার জন্য, কলাম স্পেস বের স্যার, করার জন্য সেম ম্যাথ, সেম মেথড আর কি। স্যার ট্রান্সপোজ করার পর কি কলাম স্পেস পাবো? আপনাকে আমি জাস্ট শর্ট করে বলি, মানে আপনার জন্য আর কি। ধরেন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যদি কলাম হয় 1 2 3, 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সের আমি চাচ্ছি কলাম অপারেশন করতে, মানে এক কলাম থেকে আরেক কলামকে বিয়োগ করতে, যোগ করতে, ওইগুলো করতে। কিন্তু আমি সেটা অভ্যস্ত না। কিন্তু আপনি যখন ট্রান্সপোজ করেন, তখন এই কলামগুলো আপনার কি হয়ে যায়, রো তো হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তখন আপনি তো রো অপারেশন করতে এক্সপার্ট বা পটু, তো আপনি এখানে রো অপারেশন করে ফাইনালি যেটা পাবেন, ওইটাকে আবার যদি ট্রান্সপোজ করেন, তাহলে আপনি এই ম্যাট্রিক্সের কলাম অপারেশন গুলোকে মিমিক করলেন না, কাইন্ড অফ। জি স্যার। ওইটাই আমি বলতে চাচ্ছি। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই 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 ঝামেলাটা আপনি নিতে পারেন, যে দুইবার ট্রান্সপোজ করার, প্রথমে ম্যাটটাকে ট্রান্সপোজ করে অপারেশন, ফাইনালি আবার ট্রান্সপোজ করে অরিজিনাল ম্যাট্রিক্সে ফেরত। এটা আপনার যদি মন চায় তাহলে করতে পারেন, বাট আমি সাজেস্ট করব একটা মেথডে স্টিক থাকেন আর কি। ওকে, সো কলাম স্পেস নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ না।
ওকে, সো এবার আমরা তাহলে আরেকটা ম্যাথ করব, তাহলে আমার বেসিক্যালি মানে আমি যতটুকু কন্টেন্ট পিছিয়ে আছি এটা কভার আপ হয়ে যাবে, তাহলে আমার আরেকটা লেকচারে শেষ করে দিতে পারবো আমি ইনশাল্লাহ। সো আমাদের লাস্ট যেটা বাকি আছে, ও আরেকটা শর্ট একটা ইনফরমেশন তো ভুলে গেছি, কলাম স্পেসের পরেও কিন্তু র্যাঙ্ক বের করা যায়। খেয়াল করে দেখেন এখানেও র্যাঙ্ক কত হচ্ছে ম্যাট্রিক্সের, তো 2। হ্যাঁ, টু। মানে কলাম স্পেসেরও যদি আপনি বলে র্যাঙ্ক বের করতে, সিমিলার ওয়েতে ওই যে ডিমেনশন কত, তো ডিমেনশন 2, আপনার এখানেও কিন্তু র্যাঙ্ক 2। মানে এখানে যদি বলা হয় র্যাঙ্ক বের করতে, তো র্যাঙ্ক হলো ডিমেনশন অফ কলাম স্পেস, সো এখানেও 2। তার মানে আপনি দেখতে পাইলেন যে সেম ম্যাট্রিক্সের, মানে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সেটা রো স্পেসের পার্সপেক্টিভে করি অথবা কলাম স্পেসের পার্সপেক্টিভে করি, র্যাঙ্ক কিন্তু অলওয়েজ কি থাকে, সেম থাকে। আমি মাত্র যেটা বললাম সেটা কি বুঝছো সবাই, যে মানে দুইটা সেম হবে? সেম হতেই হবে, মানে ডিমেনশন অফ রো স্পেস ইকুয়ালস টু ডিমেনশন অফ কলাম স্পেস, এই দুইটা অলওয়েজ সেম হয়, কারণ দুইজনই র্যাঙ্ক। এটার এটার ডিমেনশনকে আমরা র্যাঙ্ক বলি, এটার ডিমেনশনকে আমরা র্যাঙ্ক বলি, দ্যাটস মিন দুইটাই সেম হয়। একটা ম্যাট্রিক্সের রো ডিমেনশন আর স্পেস, র্যাঙ্ক কি সেম জিনিস? বুঝিনি, আবার বলেন কি? ডিমেনশন আর র্যাঙ্ক কি সেম জিনিস? ডিমেনশন আর র্যাঙ্ক সেম জিনিস না। ডিমেনশন মানে হলো কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগে আপনার স্পেসটাকে জেনারেট করতে, আর র্যাঙ্ক বলতে আমরা বোঝাচ্ছি রো স্পেসের ডিমেনশন অথবা কলাম স্পেসের ডিমেনশন। আপনি ক্লিয়ার? মানে ডিমেনশনের কনসেপ্ট হলো ইন জেনারেল, মানে আপনাকে 3টা 4টা ভেক্টর দেওয়া, আপনাকে বললো ডিমেনশন বের করা, এর মানে কি ওই 3টা 4টা ভেক্টরের মধ্যে কোন দুইটা বা কারা ইম্পর্টেন্ট, মানে কারা থাকলে আপনি বাকি সবাইকে জেনারেট করতে পারেন, এইটা হলো ডিমেনশনের আইডিয়া। আর র্যাঙ্ক হলো এইটা না, র্যাঙ্ক হলো একটা ম্যাট্রিক্সের রো স্পেসের ডিমেনশন অথবা কলাম স্পেসের ডিমেনশন। ঠিক বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। সো আমাদের একটা লাস্ট ম্যাথ আছে, সেটা হলো মানে লাস্ট টপিক, সেটা হলো নালিটি বের করা। সো নামটা খুবই মানে খুবই উইয়ার্ড। সো আমরা আগে ম্যাথ করি, তারপর আমি বুঝাই যে আসলে জিনিসটা কি। সো আবারও আপনাকে একটা ম্যাট্রিক্স দেওয়া, সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া 3 1 2 6 -2 -4 -1 2 5 1 3 8 -7 -1 -4। সো একটু বড় ম্যাট্রিক্স দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো আমি একটা ম্যাট্রিক্স দিলাম। আমি যদি কোশ্চেনটা এরকম হয় যে ফাইন্ড দি নাল স্পেস অফ ম্যাট্রিক্স এ, সো আমরা এই নতুন আরেকটা স্পেসের সাথে পরিচিত হতে যাচ্ছি, সেটা হলো নাল স্পেস। এখন নাল স্পেসটা কি? আগের দুইটা স্পেস কিন্তু খুব ইনটিউটিভ ছিল নামের সাথে, যেমন কলাম স্পেস মানে কলাম ধারা যে স্পেস গুলো জেনারেট হয়, রো স্পেস হলো রো ধারা যে স্পেস গুলো জেনারেট হয়। বাট হোয়াট অ্যাবাউট নাল স্পেস? সো এই নাল, এই কথাটার মানে হলো মানে এটা জিরো, আর কাইন্ড অফ জিরোর আরেকটা অল্টারনেটিভ নাম হলো নাও। সো কি হতে পারে চিন্তা করেন। সো আমি যদি বলি এই ম্যাট্রিক্সের সাথে আপনি গুণ দিতে পারেন এমন একটা ম্যাট্রিক্সের শেপ বলেন তো, কাইন্ড অফ, যে এই ম্যাট্রিক্সের সাথে আপনি গুণ দিতে পারেন, তাহলে আমি কি বলবো ওই ম্যাট্রিক্সের ডিমেনশনটা এরকম হওয়া উচিত, এক্স ওয়াই জেড টি এল। এরকম না যে আপনি এই ম্যাট্রিক্সের সাথে এরকম একটা ইনপুট গুণ দিতে পারেন না? কেন বলেন তো? কারণ এখানে ভেরিয়েবল কয়টা, মানে আপনি ওইভাবে চিন্তা করলে অগমেন্টেড ম্যাট্রিক্স চিন্তা করলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? সো আমার কাইন্ড অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের কথা আসে, মানে আমরা প্রথম দিকে কি করতাম, আমাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকতো, দেন আমরা সেটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স করলে দিন শেষে তো এরকম একটা ম্যাট্রিক্স পেতাম, তাই না? আর এরকম একটা ইনপুট গুণ পেতাম, তাই না? খেয়াল করে দেখেন তো, তার মানে কোন একটা ম্যাট্রিক্সের নাল স্পেস মানে হলো তার হোমোজেনাস সিস্টেমটাকে সলভ করা আর কি।
এই যে এই সিস্টেমটাকে সলভ করা আর কি। এই সিস্টেমকে সলভ করলে আপনি যে সলিউশন স্পেসটা পান সেটাই হলো নাল স্পেস। যারা কনফিউজ তারা আমাকে কোশ্চেন করতে পারেন। মানে আমি আবারও বলি যে আপনাকে একটা ম্যাট্রিক্স দেওয়া এ, সো এই ম্যাট্রিক্সের হোমোজেনাস সিস্টেম কে, যে এই ম্যাট্রিক্সকে নিয়ে আমি যে হোমোজেনাস সিস্টেমটা পাই এটা না? জি স্যার। এক্স্যাক্টলি। তো আমি বলতেছি এইটার নাল স্পেস মানে হলো, একটা ম্যাট্রিক্সের নাল স্পেস মানে হলো এই ম্যাট্রিক্সকে নিয়ে আপনি যে হোমোজেনাস সিস্টেমটা জেনারেট করেন তার সলিউশন স্পেস বা জেনারেল সলিউশন। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা? তো একটা ম্যাট্রিক্সের সাথে যেটা গুণ দিলে জিরো আসবে, জিরো ম্যাট্রিক্স আসবে, ওইটাই নাল স্পেস এরকম। কাইন্ড অফ, যেমন ধরেন আপনাকে দেওয়া হয়েছে এই ম্যাট্রিক্সের নাল স্পেস বের করতে, তাই না? জি স্যার। কিন্তু এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্স রিলেটেড যে হোমোজেনাস সিস্টেম সেটা আপনি একটু বলেন তো কি, মানে ওই সিস্টেমটা আসলে দেখতে কিরকম ছিল? 5x প্লাস 6y মাইনাস জেড প্লাস টি মাইনাস 7n ইকুয়াস টু 0, আবারও এক্স প্লাস, সরি প্লাস না, মাইনাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড প্লাস থ্রাইস টি মাইনাস এল ইকুয়াস টু 0, ফাইনালি 2x মাইনাস 4y প্লাস 5z প্লাস 8t, এটা কিন্তু টি, হ্যাঁ, মাইনাস 4l ইকুয়াস টু 0। মানে এরকম যদি আপনাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া হইতো তাহলে আপনি কি দেখতেছেন যে এই সিস্টেম অফ ইকুয়েশনকে যখন আমি ম্যাট্রিক্স ফর্মেটে লিখতাম, মানে a ইন্টু এক্স ইকুয়াস টু 0 এই ফর্মেটে লিখতাম, তখন ওই ম্যাট্রিক্সটা আসলে এই ম্যাট্রিক্সটা আসতো। এটাতে সবাই কি মানে কনফিডেন্ট কিনা? মানে এইরকম একটা সিস্টেম দেওয়া থাকলে ওই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্স করলে যে এই ম্যাট্রিক্সটা আসতো, এটা কি সবাই দেখতে পাচ্ছেন, মানে পরিচিত কিনা এটাকে বলেন? জি স্যার। এক্স্যাক্টলি। আপনাকে এবার আমি কোশ্চেনটা রিভার্স করে দিচ্ছি। আগে হয়তো যে এরকম একটা সিস্টেম, হোমোজেনাস সিস্টেম দিয়ে বলা হইতো যে এই সিস্টেমের সলিউশন স্পেস বের করো। এখন আমি উল্টা করতেছি, আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি এবং বলতেছি তার নাল স্পেস বের করতে। তার মানে কি, এই ম্যাট্রিক্সের সাথে অ্যাসোসিয়েট যে হোমোজেনাস সিস্টেমটা জেনারেট করা যায়, মানে এই ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট দিয়ে যে এই যে হোমোজেনাস সিস্টেম, মানে রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ 0 থাকবে, যে হোমোজেনাস সিস্টেমটা জেনারেট করা যায় ওই সিস্টেমের সলিউশনটা আমি ইন্টারেস্টেড, ওইটাকে আমি নাল স্পেস বলতেছি। সবাই কি এই জিনিসটাতে একমত কিনা আমাকে একটু কনফার্ম করেন, মানে বুঝতেছেন কিনা? কারণ একটু বুঝতে পারলে কিন্তু ম্যাথ ইজি, কারণ আমরা কিন্তু সিস্টেমের সলিউশন বের করতে পারি। তো তাহলে ইকুয়েশন আরো বেশি হবে না, যেটা আননোন যে কয়টা, ইকুয়েশন বেশি হবে বলতে? যে নাম্বার অফ আননোন। মানে প্রত্যেকটা রো তো একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, যেমন প্রথম রো এর সাথে আমরা যদি এক্স ওয়াই জেড টি এল কে গুণ করি তাহলে একটা ইকুয়েশন পাই। সেকেন্ড রো আরেকটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে না, থার্ড রো আরেকটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে স্যার ফ্রি ভেরিয়েবল তো থাকবে। হ্যাঁ, ফ্রি ভেরিয়েবল থাকবে। আমরা সলিউশন নিয়ে তো এখনো কথা বলা স্টার্ট করি নাই। আমি জাস্ট নাল স্পেস জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করতেছি তোমাকে। মানে আমি কনসেপচুয়ালিটা বুঝাচ্ছি, ম্যাথ তো আমরা এখন করবো আর কি। মানে নাল স্পেস জিনিসটা কি সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার নাল স্পেস মানে হলো যে ওই ম্যাট্রিক্স দিয়ে তুমি যে হোমোজেনাস সিস্টেম জেনারেট করতে পারো ওই হোমোজেনাস সিস্টেমের সলিউশন স্পেস বা সলিউশন আর কি। সবাই কি মানে একটু ক্লিয়ার কিনা সবার? মানে চুপ থাকলে সমস্যা হলো কি, আমি বুঝতে ক্লিয়ার পারতেছি। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার গ্রেট। বুঝতে পারছি। ওকে, গ্রেট গ্রেট। মানে জানলে, মানে বুঝতে পারলে হ্যাঁ বা না বলে দিবা, তাহলে আমি ক্লিয়ার হবো যাকে আমার কোথায় বুঝতে হবে। তাহলে চলো আমরা সিস্টেমটাকে তাহলে সলভ করবো কিভাবে। আবারও ম্যাট্রিক্সটাকে নিই, মানে আমার টার্গেট তো এই এই সিস্টেমটাকে সলভ করা, তাই না? তাহলে আমি এটাকে কপি করি। আমাকে একটা সিস্টেম দিলে সিস্টেমের সলিউশন কিভাবে বের করে? অগমেন্টেড ম্যাট্রিক্স বানায়, তাই না? সো অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে বানায়? সো অগমেন্টেড ম্যাট্রিক্স বানায় হলো যে ম্যাট্রিক্সটাকে শুধুমাত্র পিক করি আমরা,
So, শুধুমাত্র ম্যাট্রিক্সকে পিক করি আর রাইট হ্যান্ড সাইডটাকে জোড়া লাগাই, মানে এই 0 0টাকে জোড়া লাগাই আর কি। Oops, আমি এখানে 0 বেশি দিয়ে ফেলছি। সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আপনার কনফিউশনটা কোন জায়গায়। 0 বেশি দিয়ে ফেলছিলাম আমি তখন, কারণ 3টা রো তো, 3টা রো এর জন্য তো 3টা 0 হবে। তখন আমি 5টা মানে ইনপুট দেখে আমি 0 দিয়ে ফেলছিলাম তখন। সরি। হ্যাঁ, আপনি ঠিক বলছিলেন যে রাইট হ্যান্ড সাইডে তো 3টা 0 হবে। কেউ কেউ একজন হয়তো এটা ধরছেন। সবাই বুঝতে পারছেন ভুলটা কোথায় করছিলাম? মানে আমি এখানে 0 বেশি দিয়ে ফেলছি। এখানে তো রো 3টা, আমি ইনপুটের কথা মাথায় রেখে এখানে 5টা 0 দিয়ে ফেলছি। সরি, এখানে তো রো 3টা, মানে আমার তো 3টা 0 হবে আর কি। ওকে, শুধুমাত্র 3টা 0 হবে। ওকে, সবাই ক্লিয়ার আমি যে কোথায় ভুল করলাম? সবাই কি বুঝতে পারছেন? জি জি। স্যার। ওকে ওকে, যে আমি তখন 3টা রো দিয়ে ফেলছিলাম, সরি 0 4 5টা দিয়ে ফেলছিলাম 3টার বদলে। চলেন, অগমেট্রিক ম্যাট্রিক্স বানানোর পর আমরা সলিউশন যেভাবে বের করি, সলিউশন বের করার নিয়ম কি? ওই যে রো এচেলন ফর্ম করো অথবা রিডিউস রো এচেলন ফর্ম করো। তো আমরা যে যে কোনো যেটা ইজি বেশি, মানে রিডিউস ফর্ম করা, সেটাই করি। চলেন, তো প্রথম যে নন জিরো টার্ম আমার, এইটা হলো আমার পিভট, এই রো এর ও পিভট। তো আপনি চাইলে এটাকে ভাগ করে দিতে পারেন, বাট সমস্যা হলো ভাগ করলে এখানে ফ্র্যাকশন আসবে, যেটা আমি মোটেও চাচ্ছি না। মানে শুরুতেই ফ্র্যাকশন আসতে ব্যাপারটা খারাপ দেখা যায়, তার মানে আমি এটা ভাগ ছাড়াই করব। ওকে, তাহলে আমার এটাকে ভ্যানিশ করা লাগবে। তো কি করবেন বলেন? 3 দিয়ে মাল্টিপ্লাই করে এক্স্যাক্টলি, প্লাস। সেকেন্ড রোকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে প্লাস। সো আপনি মুখে যেটা বলছেন সেটা একটু করেন, দেখেন যেন আমি ভুল না করি, এটা একটু চেক করেন। সো ও ওর মতো থাকুক, আর এইটাকে আমি পাশে করি, 3 দ্বারা মাল্টিপ্লাই করি আগে। 3 - 6 + 6 9 -3। এবার এটার সাথে প্লাস করবো আমি প্রথম রোকে। দেখেন, এটা প্লাস করলে এটা ক্যান্সেল, এটা 0 হয়। এটা প্লাস করলে এটাও ক্যান্সেল, এটা 0 হয়। এইটা প্লাস করলে কত হয়? 5। এটা প্লাস করলে কত হয়? 10। এটা প্লাস করলে 10। আই হোপ আমি ভুল করি নাই। ওকে, স্যার -10 হবে না? হ্যাঁ -10। থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ -3 আর -7 -10। ওকে, সো এবার এইটাকে 0 বানাতে হলে কি করবেন বলেন? এনি আইডিয়া আমি এই রোটা, এই 2 কে 0 বানানোর জন্য কি করতে পারি? তো দেখেন, একটা প্রবলেম হলো এখানে 2 2 আছে। সো আপনি এটাকে 3 তো বানাতে পারতেছেন না। তাহলে এক কাজ করেন, এই রোকে 3 দ্বারা মাল্টিপ্লাই করেন, আর উপরের রোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেন, তাহলে 6 হয়ে গেল না? বোঝা যায় কি বলতে চাচ্ছি? জি স্যার। মানে আমি চাচ্ছি যে এই রোটাকে, মানে এইটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করতে, তাহলে এখানে কত আসবে? 6। আর প্রথম রোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে, তাহলে এখানেও 6 আসবে। আর তখন যে আমি অ্যাডিশন করি তখন এটা ক্যান্সেলেশন হয়ে যায়। না, আমি অপারেশনটা লিখে দিই, না হলে সবাই অনেকে কনফিউজ হতে পারে। সো আমি R3 তে রিপ্লেস করতে চাচ্ছি 2 3R3 3R3 প্লাস করব, কারণ একজন প্লাস একজন মাইনাস। হ্যাঁ, প্লাস 2R1 এটা করতে চাচ্ছি। সবাই বুঝতে পারছেন কি করতে চাচ্ছি আমি? ওকে, সো যে অপারেশন গুলো লিখলাম সেই অপারেশন গুলো একটু সাইডে করি। সো প্রথম থার্ড রোকে 3 দ্বারা মাল্টিপ্লাই, মানে 6 4 12 15 24 3 না, 3 4 12। আর প্রথম রোকে 2 দ্বারা মাল্টিপ্লাই, এটা হবে কত? -6 12 -2 2 -14। সো আপনি যোগ করতেছেন, কারণ প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ। সো যোগ করলে ক্যান্সেলেশন, সো যোগ করলে ক্যান্সেল, তার মানে এখানে 0। এখানে যোগ করলে ওরাও ক্যান্সেল, সো এখানেও 0। সো এখানে যোগ করলে কত হচ্ছে? 13 -13। ও না, + 13 যোগ করতেছেন। এখানে যোগ করলে 26। এখানে যোগ করলে কত?
ওকে, -26. -26। আই হোপ সবাই বুঝতে পারছেন, তাই না? Yes, sir. ওকে, সো আমি এই অপারেশন গুলো করছি। এবার বুঝছেন যে কেন অপারেশনটা সাইডে লিখে এত ইম্পর্টেন্ট। কারণ আপনি অপারেশন লিখলে আমার কষ্ট করে আর এগুলো চেক করা লাগে না, তখন আমি অপারেশন দেখেই বুঝতে পারি যে আপনারা আসলে কি করছেন। এই জন্য আমি বারবার বলি অপারেশন করতে, অপারেশন করতে, মানে অপারেশন লিখতে সাইডে। তো চলেন এবার আমাদের এখানে পিভট দিয়ে ওদেরকে ভ্যানিশ করলাম, নাইস। সেকেন্ড রোতে আসেন, সেকেন্ড রোতে পিভট হলো ও, সো ওকে দিয়ে আমার এগুলোকে ভ্যানিশ করা লাগবে। তার আগে আমি দেখতেছি এখানে 5 দ্বারা ডিভাইড করলে ফ্র্যাকশন আসে না। সো যেহেতু আসে না তাহলে আমরা 5 দ্বারা ডিভাইড করে দিই, কারণ 1 থাকলে ভালো আর কি। সো 0 0 1 2 -2, তাই না? 0 0, আমরা এটাকেও 13 দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে এটাও একটু দেখতে মানে সুন্দর লাগে আর কি। তাহলে এটাও 1 হবে, 2 হবে, -2 হবে। সো কি কি অপারেশন করলাম? R2 তে রো 2 কে ডিভাইড করলাম 5 দ্বারা, আর R3 তে রো 3 কে ডিভাইড করলাম 13 দ্বারা। ওকে, সো এখন দেখেই বোঝা যাচ্ছে যে 3 নাম্বার রোটা আসলে ভ্যানিশ হবে। -3 6 -1 1 -7 0 0 0 1 2 -2 0 0 0 1 2 -2 0। সরি, এগুলো তো ভ্যানিশ হবে, 0 0 লিখলাম না। হ্যাঁ, এই তো, দ্যাটস ইট। সো এই পর্যন্ত আসার পর আমরা কি সলিউশন বের করতে পারবো না? কেউ একজন বলেন তো এটা সলিউশন কিভাবে বের করবো? সো পিভট কোথায় কোথায়? এখানে পিভট আর এখানে পিভট। মানে আমি যদি এটাকে এক্স ওয়াই জেড টি এন্ড এল চিন্তা করি, তাহলে ফ্রি ভেরিয়েবল কাকে কাকে ধরবো? আগে বলেন নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল কয়টা এখানে? স্যার 3টা। ফ্রি ভেরিয়েবল কত সেগুলোর জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি? নাম্বার অফ আননোনস মাইনাস নাম্বার অফ পিভটস। সো আমার নাম্বার অফ আননোনস কয়টা? 5টা, পিভট 2টা, তার মানে আমাদের ফ্রি ভেরিয়েবল 3টা। এখন কোন 3জনকে ফ্রি ভেরিয়েবল ধরি আমরা? যেই সকল জায়গায় পিভট নাই, যেমন ওয়াই তে কোনো পিভট নাই, টি তে কোনো পিভট নাই, এল এ কোনো পিভট নাই, তার মানে আপনি ওয়াই জেড এন্ড এল কে ফ্রি ভেরিয়েবল ধরেন। সো ওয়াই ইকুয়ালস টু আপনি কি লিখতে পারেন? আলফা, তারপর কে? টি। টি কি আপনি ফ্রি ভেরিয়েবল বিটা ধরতে পারেন, আর এল কে আলফা বিটা গামা। এই 3জনকে ধরলেন, তাহলে এবার বলেন জেড ইকুয়ালস টু কত হবে? সো জেড তো বলেন জেড ইকুয়ালস টু কত হবে? যে জেড এখান থেকে আসতেছে, বা আপনি এই সিস্টেমটাকে, এই যে এইটার করেসপন্ডিং ইকুয়েশনটা কি হচ্ছে আমাকে বলেন কেউ একজন। জেড প্লাস 2t মাইনাস 2l ইকুয়ালস টু 0 না? ইয়েস এটার স্যার। করেসপন্ডিং ইকুয়েশনটা। এখন আমার টার্গেট হলো জেড এর ভ্যালু বের করা, তাই তো? সো জেড ইকুয়ালস টু কত? ওই পাশে চলে গেলে 2l মাইনাস 2t, আর 2l মানে কত? 2 ইন্টু আমি l কত ধরছি? গামা, মাইনাস 2t বিটা। মানে এইটা হলো আমার জেড এর সলিউশন। তাহলে এই আলফা বিটার উপর ডিপেন্ড করে। সিমিলার ওয়েতে আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, সো এক্স এর তো অনেকগুলো, আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসি, লিখতে সুবিধা হবে আর কি। তাহলে কি হবে বলেন? এখানে হবে -3x প্লাস 6y মাইনাস 1z প্লাস 1t মাইনাস 7l ইকুয়ালস টু 0, তাই না? এখন আমার টার্গেট হলো x ইকুয়ালস টু কত সেটা বের করা। ফ্র্যাকশন চলে আসে, কিছু করার নাই। সো x ইকুয়ালস টু, কারা কারা প্লাস? ওরা ওরা প্লাস হবে। সো z প্লাস 7l মাইনাস t মাইনাস 6y, এন্ড দেন ফাইনালি এদের সবাইকে -1/3 দিয়ে ভাগ। আর জেড, জেড ইটসেলফ আবার কি? এটা কিন্তু, তাই না? এই যে আমার জেড ইটসেলফ কি, এটা না? সবাই কি বুঝতেছো? আমার জেড তো এইটা, তাই না? জেড এর সলিউশন এটা, ব্যাক সাবস্টিটিউশন করতেছি। তো যেখানে যেখানে জেড পাবো সেখানে সেখানে যেতে আবার এটাকে ব্যাক সাবস্টিটিউট করা লাগবে, তাই না?
তো আমি এটা করি। সো 12 - 2 বিটা প্লাস 7L, 7L কে আমরা কি ধরছি, গামা মনে হয়, হ্যাঁ গামা, মাইনাস টি কে আমরা কি ধরছি, বিটা, আর -6y কে আমরা কি ধরছি, আলফা। ওকে, নাইস। সো দ্যাটস ইট। এইটা হলো আমার অ্যাক্সেস সলিউশন। চাইলে একটু সিম্পলিফাই করা যায়। সো সো -6 আলফা -3 বিটা প্লাস 9L। সো লাকিলি আমরা 3 ধারে ডিভাইড করলে ফ্র্যাকশন আসবে না। সো মাইনাস মাইনাস থাকবে না, প্লাস থাকবে, কারণ মাইনাস দিয়ে ভাগ দিচ্ছি। 2 আলফা প্লাস বিটা -3L, সরি এল না, গামা গামা, এল তো এল না, এল তো গামা। ওকে, সো দ্যাটস ইট। এইটা হলো আমার অ্যাক্সেস সলিউশন। মানে আমি কিন্তু একেবারে মানে প্রথম দিকের যে ম্যাথগুলো আমরা করে আসছি এই সেমিস্টারের, যে কোনো একটা সিস্টেমের সলিউশন বের করতে, সেটাই করলাম, বাট ম্যাথটা একটু বড় হয়েছে আর কি। মানে ম্যাথের যেহেতু অনেক বড় একটা সিস্টেম, এই জন্য একটু বড় হয়েছে। আর মনে রাখবেন, নাল স্পেস বের করতে দিলে না একটু বড় সিস্টেমেই দেয় টিচাররা, কেন দেয় জানি না, ছোট দিলেও পারতো, বাট এটা একটু বড় দেয়। তাহলে আমাকে বলেন, এই সিস্টেমের জেনারেল সলিউশন কিভাবে লিখবো? জেনারেল সলিউশন বলতে এক্স, ওয়াই, জেড, টি এন্ড এল, এটার সলিউশনটা কিভাবে লিখবো বলেন? 2 আলফা প্লাস বিটা -3 গামা, তারপর ওয়াই কি ছিল, ওয়াই মেবি ছিল আলফা, জেড কি ছিল, 2 আলফা -2 বিটা, তো 2 বিটা প্লাস 2 আলফা গামা, হ্যাঁ 2 আলফা। আর টি কি ছিল, টি ছিল বিটা এন্ড এল ছিল গামা, দ্যাটস ইট। এটা না জেনারেল সলিউশন? আমার এই জেনারেল সলিউশন আসার আগ পর্যন্ত সবাই বুঝছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, কার কোনো কোয়েশ্চেন আছে কিনা? বুঝছি স্যার। এক্স্যাক্টলি, মানে এটা নর্মাল সিস্টেমটাই, মানে একটু বিগার দিকে একটু কষ্ট হয়েছে আর কি। এবার এই জেনারেল সলিউশনকে আমরা যখন লিখি, কি বলছিলাম, কোএফিসিয়েন্ট গুলোকে আলাদা করে লিখতে না? তো যারা এতদিন ম্যাথ করছেন বা প্র্যাকটিস করছেন, তারা অবশ্যই এটাকে আলাদা করতে পারবেন খুব কুইকলি। সব আলফা গুলোর কোএফিসিয়েন্ট নিলাম, খেয়াল করছেন? এই যে 2, 1, বাকি সবাই 0, এটা সবাই আলফার কোএফিসিয়েন্ট। এবার বিটার কোএফিসিয়েন্ট গুলো একটু নেন, তাহলে কি হবে? 1, 0, -2, 1, 0। সো এটি হলো বিটার। এন্ড যদি গামারটা নেন, -3, 0, 2, 0, 1। এখন আমাকে বলেন, এই যে সলিউশন স্পেস, এই সলিউশন স্পেস মূলত কোন ভেক্টর গুলোতে জেনারেট হচ্ছে? এই 3টা ভেক্টর দ্বারা জেনারেট হচ্ছে না? মানে আমি যত সলিউশন বলি না কেন এই এই সিস্টেমের, তারা কি এই 3টা ভেক্টরের কোনো না কোনো স্কেল মাল্টিপ্লাই করেই তো সলিউশন গুলো জেনারেট হচ্ছে, তাই না? জি জি স্যার। স্যার। এখন আমি এই আমাদের অরিজিনাল কোয়েশ্চেনে আসি, নাল স্পেস। সো আমার নাল স্পেস হলো এই 3টা ভেক্টরের স্প্যান, মানে এই 3জনকে ধারা যত রকমের ভেক্টর জেনারেট করা যায়, দ্যাটস আওয়ার নাল স্পেস। বুঝতে পারছেন এবার? সো আমি এটাকে কপি করে নিয়ে যাই, লিখতে আর ভালো লাগতেছে না। সো আমার এই 3টা ভেক্টরের স্প্যান যেটা আর কি, সো আলফা গুলো মুছে দিই, বিটা গুলো মুছে দিই। সো এই 3টা ভেক্টরের লিনিয়ার যত রকমের কম্বিনেশন হয় আর কি, এইটাই হলো আমার নাল স্পেস। এই জন্যই বললাম যে নাল স্পেস বের করতে বললে আপনি হোমোজেনাস সিস্টেমের সলিউশন বের করেন আর কি, জেনারেল সলিউশন। সেখানে যে ভেক্টর গুলো পান, সেই ভেক্টর গুলোই হলো নাল স্পেসের ভেক্টর। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার যে কিভাবে নাল স্পেস বের করতে হয়? একটু লেন্দি, আমি আবারও রিক্যাপ করি প্রথম থেকে। ম্যাথটা কিন্তু একটু বড় ছিল বেশ। সো আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে, মানে যে একটা র্যান্ডম ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এবং বলা হলো এই ম্যাট্রিক্সের নাল স্পেস বের করতে, তো আমি প্রথমেই যেটা করব, এই ম্যাট্রিক্সের হোমোজেনাস সিস্টেমটা বানানোর জন্য কোনো রকেট সায়েন্স দরকার পড়বে না। আপনি জাস্ট এই ম্যাট্রিক্সকে লিখবেন আর রাইটে 0, 0 প্যাডিং করে দিবেন। এই যে দেখেন, কোনো আমার ওই ইকুয়েশন
এই মাঝখানের যে ইনফরমেশন সেগুলো মাথায় আনা দরকার নাই, কারণ আমি এটা বোঝানোর জন্য বুঝাইছি আর কি। কিন্তু আপনি ম্যাথ করার সময় ওই ম্যাট্রিক্সকে লিখবেন আর রাইট হ্যান্ড সাইডে 0 0 0 দিবেন, মানে প্যাডিং করলেন আর কি, অগমেন্টেড ম্যাট্রিক্স বানালেন, মানে এটা থেকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বলি না। তো আপনি স্টার্টই করবেন এই অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে। সো এই অগমেন্টেড ম্যাট্রিক্স বানানোর পর আপনি নর্মালি কি করেন, রো এশেলন করেন, এই যে রো এশেলন ফরম্যাটে চলে আসছে। তারপর কি করবেন, ব্যাক সাবস্টিটিউশন করেন। সো ব্যাক সাবস্টিটিউশন করাটা ইম্পর্টেন্ট, মানে আমরা জানি সলিউশন দুইভাবে করা যায়, একটা হলো ব্যাক সাবস্টিটিউশন দিয়ে, একটা রিডিউস রো এশেলন দিয়ে। বাট রিডিউস রো এশেলন করতে গেলে একটু প্যারা খাবো আমরা, কারণ একটু বেশি স্টেপ করা লাগে আর কি। সো ব্যাক সাবস্টিটিউশন করে আপনি জেনারেল সলিউশন স্টেপ পর্যন্ত মানে এই পর্যন্ত আসেন। আসার পর ওই যে আমরা ভেক্টর গুলো যেগুলো পাই, মানে যাদের দ্বারা লিনিয়ার কম্বিনেশন করে আপনি জেনারেল সলিউশন বের করছেন, ওই ভেক্টর গুলোই হলো আপনার নাল স্পেসের এলিমেন্ট আর কি দিন শেষে। মানে এই তিনটা ভেক্টর দিয়ে যত রকমের ভেক্টর জেনারেট করা যায় তাদেরকে আমি বলতেছি নাল স্পেস, বুঝতে পারছেন? আর প্রত্যেকটা স্পেসের ডিমেনশনের একটা নাম আছে আলাদা আলাদা, খেয়াল করে দেখেন। যেমন রো স্পেসের ডিমেনশন তার নাম কি, র্যাঙ্ক, তাই না? তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে নাল স্পেস এত কষ্ট করে বের করলাম, তার যে ডিমেনশন তারও একটা নাম থাকার কথা, তার নাম হলো নালিটি। আপনাদের পরীক্ষায় এইটাও দিতে পারে যে নাল স্পেস বের করতে না দিয়ে বলতে পারে যে ফাইন্ড দি নালিটি, বাট নালিটি বের করে দিলেও কিন্তু দিন শেষে ম্যাথ এটাই করা লাগবে। এটা করে আপনার কয়টা ভেক্টর লাগতেছে সেই ভেক্টরের সংখ্যা মানে 3টা লাগতেছে, তার মানে আপনাদের এই ম্যাথের জন্য ডিমেনশন অফ নাল স্পেস হলো 3, অথবা একবারে বলতে পারেন নালিটি হলো 3। বুঝা গেছে? আচ্ছা আমি একটু আসতেছি, কার কোনো কোশ্চেন থাকলে মাথায় রাখেন কোশ্চেনগুলো। আচ্ছা ওকে, বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা। তো শেষেরটা একটু আরেকবার রিপিট করতে পারবেন, আমার কানেকশন চলে গেছে। শেষের বলতে কোথা থেকে, মানে সেই নালিটি? যে নাল স্পেসের ডিমেনশন বলতেছিলেন যে ওইটা। মানে আমি বলতেছি কি প্রত্যেকটা স্পেসের ডিমেনশনের একটা মানে একটা নাম দিই আমরা ম্যাথমেটিশিয়ানরা, যেমন রো স্পেস অথবা কলাম স্পেসের যে ডিমেনশনটা তার নাম আমরা দিছিলাম র্যাঙ্ক, মনে করে দেখেন। তো নাল স্পেসও তো একটা স্পেস, জি তো ওরও ডিমেনশনের একটা আমরা নাম দিই, সে নামটা হলো নালিটি, বুঝতে পারছেন? তো আপনি পরীক্ষায় যদি বলে এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি নাল স্পেস না বলে, মানে এই ম্যাথের যদি একটা অল্টারনেটিভ কোশ্চেন হয়, কোথায় আমরা এই যে ফাইন্ড দি নাল স্পেস না দেখে এখানে অল্টারনেটিভ একটা কোশ্চেন হতে পারে যে ফাইন্ড দি নালিটি, এটাও আসতে পারে। যেই কোশ্চেনে আসুক না কেন, ম্যাথের স্টেপ বা মেথড কিন্তু একই, কারণ দিন শেষে আপনার এই পর্যন্ত করাই লাগবে। এই যে এই পর্যন্ত করার পরে তো আপনি নাল স্পেসে কয়টা ভেক্টর লাগতেছে সেটা বলতে পারবেন, তাই না? ভেক্টর 3টা লাগছে, এর জন্য হচ্ছে হ্যাঁ, ডাইমেনশন 3, ডিমেনশন, এই যে ডিমেনশন 3। মানে হচ্ছে। আবারও সেম ডিমেনশন মানে হলো আপনার ভেক্টর কয়টা দরকার পড়ে স্পেসটাকে জেনারেট করার জন্য। বুঝতে পারছি। আর কার কোনো কোয়েশ্চেন?